এখন আমরা আমাদের ওয়েবসাইটের কালার চেঞ্জ করব যাতে লোগোর সাথে মিশে যায়। কালার চেঞ্জ করার জন্য আমরা এই যে থিম সেটিং এ ক্লিক করব। থিম সেটিং এ ক্লিক করার পর টপ বারের কালার প্রথমে আমি এটিকে হোয়াইট করে দিচ্ছি। এরপর টেক্সটের কালার আমি ব্ল্যাক করে দেব যাতে দেখা যায়। এরপরে যে হেডার ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমি এটিকে হোয়াইট করে দেব আর টেক্সটটাকে আমি ব্ল্যাক করে দেব। এরপর বডির কালার অন্যান্য কালার আমরা চেঞ্জ করতে পারি, যেগুলো আমাদের দরকার পড়বে এগুলো আমরা চেঞ্জ করব। আমি সেভে ক্লিক করলাম। এরপর এই কালারটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, মনে করো আমি এটিকে অন্য কোনো কালার দিতে চাচ্ছি, আমি এটিকে রেড দিয়ে দিলাম, তাহলে এই জায়গায় রেড দেখাবে। যেহেতু আমরা বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করছি, এই কালারটা দেওয়া বেটার, ঠিক আছে। এই কালারটা দিয়ে দেব, তাহলে এটির সাথে অনেকটা মিলে যাবে, ঠিক আছে। এরপর আমি সেভে ক্লিক করব। এখন যদি আমি স্টোরটা ভিজিট করি তাহলে দেখতে পাবো এই যে দেখো কালারটা ম্যাচ হয়ে গেছে, লোগোটা এখানে ম্যাচ হয়েছে, না হলে লোগোটা ম্যাচ হচ্ছিল না ব্যাকগ্রাউন্ডের কারণে। এখন সবকিছু ঠিক আছে। এখন আমি ফন্টটা একটু চেঞ্জ করে ফেলি, ফন্টের কারণে সুন্দর লাগছে না। এখানে আমি ক্লিক করলাম, তারপর নিচের দিকে স্ক্রল করে টাইপোগ্রাফি, এখান থেকে আমি এই ফন্টটা দিয়ে দেব লাটো। এরপর আমি সেভে ক্লিক করব। এরপর এটিতেও আমি লাটো দিয়ে দেব হেডিং এ। এরপর আমি সেভে ক্লিক করব। তাহলে ফন্টগুলো অনেক সুন্দর হবে। আগের যে ফন্টগুলো ছিল এগুলো দেখতে ভালো লাগছিল না, এখন অনেকটা সুন্দর হয়েছে। এখানেও আমি লাটো দিয়ে দেব। সব জায়গায় সেম ফন্ট দেব, যেখানে যে ফন্টগুলো আছে। এখানে দেখো ফন্ট, এখানে ফন্ট, এখানে ফন্ট, আমি সবগুলো চেঞ্জ করে ফেলেছি। এখন সেভে ক্লিক করব। এখন রিফ্রেশ করলে দেখতে পাবো এই যে ফন্টগুলো চেঞ্জ হয়ে গেছে। এই দেখো ফন্টগুলো চেঞ্জ হয়ে গেছে। আমাদের স্টোরটা ডিজাইন হয়ে গেছে। যখন আমরা একটি ড্রপশিপিং স্টোর তৈরি করব তখন আমাদের ড্রপশিপিং স্টোর এভাবে আমরা খুব সহজে ডিজাইনটা করতে পারবো, ঠিক আছে।